একজন মুমিন তার সামনে মূল মাকসাদ থাকবে হায়াতুল আখেরাহ। তার সামনে মূল উদ্দেশ্য হায়াতুদ দুনিয়া না। তবে হায়াতুদ দুনিয়াকে বাদ দিয়ে আবার হায়াতুল আখেরাও না। অর্থাৎ দুই হায়াতের সমন্বয়ে এক তাওহীদি জীবন ইমানদার গড়ে তুলবে, যার মধ্যে মূল উদ্দেশ্য আখেরাত, কিন্তু দুনিয়াও তার মধ্যে একটা অংশ থাকবে। দুনিয়ার মাধ্যমেই আখেরাতকে সুন্দর করবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়া জান্নাতুন লিল কাফির। সহিহ মুসলিমের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াটা মুমিনের জন্য একটা জেলখানা, একটা অবরুদ্ধ কঠিন একটা জায়গা, আর কাফেরের জন্য দুনিয়াটা জান্নাত। অর্থাৎ খোলামেলা, সে যা ইচ্ছা তাই করতে পারে, তার জন্য কোনো আইন কানুন বিধিবিধান নাই। কিন্তু ইমানদার শরিয়ার নীতিমালা দিয়ে, আল্লাহর বিধান দিয়ে এখানে নিয়ন্ত্রিত থাকে। অসংখ্য হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানদারকে আখেরাতমুখী হওয়ার জন্য, আখেরাতমুখী জীবন গড়ার জন্য নির্দেশ দিয়েছেন। আল্লাহ পাক কোরআনে কারিমে অসংখ্য আয়াতে দুনিয়ার চিত্র তুলে ধরে বান্দাকে বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, যে বান্দা দুনিয়ার যে হায়াতুদ দুনিয়া, এটা ধোঁকার সামগ্রী, প্রতারণার সামগ্রী ছাড়া আর কিছুই নয়। অর্থাৎ দুনিয়াকে তুমি দুনিয়া হিসেবে চিনতে হবে। এটা একটা গারুর, মহা প্রতারণার জায়গা। এটা তোমাকে ধোঁকা দিয়ে দিবে, প্রতারণা দিয়ে করে ফেলবে। তাহলে ইমানদারের মূল উদ্দেশ্য আখরাত।